আমাদের নসিহত করা হয়েছে নির্বাচন নিয়ে উপদেশ চাই না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট ভাষায় জানিয়েছেন বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রতিবেশী দেশের নসিহত বা উপদেশ গ্রহণ করা হবে না তিনি বলেন বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না এখন সামনে আমরা একটি ভালো নির্বাচনের দিকে যাচ্ছি এই মুহূর্তে আমাদের নসিহতের কোনো প্রয়োজন নেই এর আগে আজ সকালে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পক্ষ থেকে নির্বাচনের প্রসঙ্গে কী ধরনের নসিহত এসেছে তা জানতে চাওয়া হয়েছিল তৌহিদ হোসেন জানান ভারতের সর্বশেষ বক্তব্যে নসিহত করার প্রয়াস দেখা গেছে যা বাংলাদেশের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য তিনি আরও বলেন বর্তমান সরকার প্রথম দিন থেকে বলছে আমরা এমন নির্বাচন চাই যেখানে মানুষ ভয়মুক্তভাবে ভোট দিতে পারবে গত ১৫ বছরের যে প্রহসনমূলক নির্বাচনগুলো হয়েছিল তার সঙ্গে ভারতের সম্পর্ক ছিল মধুর কিন্তু তখন তারা একটি শব্দ উচ্চারণ করেনি এখন সামনে আমরা একটি সুন্দর সুষ্ঠু ও ন্যায়সঙ্গত নির্বাচনের দিকে যাচ্ছি এই মুহূর্তে আমাদের নসিহতের প্রয়োজন নেই পররাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন আমরা এমন একটি নির্বাচন করতে চাই যেখানে জনগণই নির্বাচিত করবে তাদের নেতা গত ১৫ বছরে এমন পরিস্থিতি ঘটেনি ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশ ও আন্তর্জাতিক জোটও বাংলাদেশে নির্বাচনের বিষয়ে মন্তব্য করেছে তবে তিনি এ ব্যাপারে স্পষ্টভাবে জানান আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ সব সময় স্বাগত জানায় এবং তাদের সঙ্গে নির্বাচন কমিশন সরাসরি যোগাযোগে থাকে কিন্তু ভারতের নসিহতমূলক বক্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয় এ ধরনের বক্তব্য এই মুহূর্তে অত্যন্ত অপ্রয়োজনীয় এবং অগ্রহণযোগ্য বলেন তৌহিদ হোসেন তিনি শেষ করেন আমরা আমাদের নির্বাচন আমাদের মতো করে করব মানুষ ভোট দেবে মানুষই নির্বাচিত করবে এটি আমাদের দেশের সার্বভৌমত্বের কথা এবং আমরা সেটি কোনোভাবে প্রভাবিত হতে দেব